রাষ্ট্রপতি পদত্যাগ করলে গ্রেফতার করতে হবে, নাহিদ ইসলাম দাবি করছেন। আসলে এখানে রাষ্ট্রপতি পদত্যাগ করলে কি কি হবে, কি কি ওনার শূন্য জায়গায় কে আসবে, তারপরে পদ্ধতিটা কি, সেটা নিয়ে অনেক প্রশ্ন। তো আপনার কাছে আমি একটু ছোট ছোট করে শুনতে চাই, এবং প্রথমেই যেটা জানতে চাই যে রাষ্ট্রপতির পদত্যাগ মানে নিজে থেকে করছেন নাকি জোর করে করানো হচ্ছে? যে অভিযোগটা আনা হয়েছে তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। তো এই নিয়ে আপনার কাছে শুনতে চাই, আপনি কি বলবেন? অনেকদিন পর টেবিল টকে এসছি। জুলাই 24-এ আমরা প্রায় প্রতিদিন কথা বলতাম। তো দীর্ঘদিন আমি এই প্রায় 22 মাস আমি বাংলাদেশে আছি। সো আজকে আপনার এই টেবিল টকে আবার সংযুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার প্রশ্ন রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতি সাংবিধানিক একটি পোস্ট এবং নাম্বার 1 তার দায়িত্ব অনেক ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে একক এবং অসাধারণ। যেমন এই পার্লামেন্টকে ওথ পড়িয়েছেন তিনি। একটি পার্লামেন্টকে যদি ডিসলভ করতে হয় তাহলে তিনি করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি এই দেশের এই রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে তিনি প্রথম থেকেই শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। কারণ আওয়ামী লীগের যে সিলেকশন ছিল সেটি ছিল আশ্চর্যজনক। আওয়ামী লীগের সিলেকশনের মাধ্যমে তিনি এসছেন এবং ডক্টর মঞ্জুর চৌধুরী বলছিলেন যে তিনি পদধূলি নিতেন, তিনি অনেক অবজেকশনেবল এবং প্রশ্নবিদ্ধ ছিলেন। তিনি 6টি ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকের যে কেলেঙ্কারি হয়েছিল, বিশেষ করে ইসলামী ব্যাংকে যখন দখল করা হয়, সাইফুল ইসলাম যখন রেডিসনে নিয়ে গায়ের জোরে দখল করে, তখন সেখানে তার সম্পৃক্ততা নিয়ে মিডিয়াতে এসছে। তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং বিশেষ করে জুলাই 24-এর পর যখন অনেকগুলো প্রশ্ন আসলো, সরকারের প্রশ্ন আসলো, তখন তিনি থেকে গেলেন। সে এই থাকাটাও ছিল প্রশ্নবিদ্ধ। এখানে মঞ্জুর চৌধুরী বলেছেন, ডক্টর মঞ্জুর চৌধুরী, তার প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। অ্যাকচুয়ালি এই সর্বোচ্চ পদটিকে তিনি যে এতদিন ছিলেন, তাই আজকে যে প্রশ্নটি এসছে, যে আপনি যে প্রশ্ন করেছেন, যে কিছু কিছু হাওয়া বইছে যে তিনি লন্ডনে যে বিতর্কিত কাজ করেছেন বা করেন নাই, একইভাবে প্রশ্ন আসছে, জনমনে প্রশ্ন আসছে, পাবলিক প্রশ্ন করছে, মিডিয়াতে হিউজ হিউজ চলছে, ট্রল চলছে যে তাকে কি বাধ্য করা হচ্ছে না নিজে তিনি করছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি সাংবিধানিকভাবেই তিনি পদত্যাগ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীও আজকে বলছিলেন যে কোনো কারণে তিনি অসুস্থতার জন্য বা যে কোনো কারণে তিনি পদত্যাগ করতে পারেন। আর তিনি যখন পদত্যাগ করবেন তখন কিছু প্রসিজার আছে, সেটিও সাংবিধানিক। সেই প্রসিজারে আসে যে কার কাছে পদত্যাগ করবেন, তারপর যে ভারপ্রাপ্ত হবেন তিনি সেটিকে পদ্ধতিগতভাবে এই সংসদে কিভাবে সেটিকে সুরাহা করবেন। একের অধিক যদি প্রার্থী থাকে, পরবর্তী প্রার্থী থাকে, তাহলে সেটি নির্বাচন হবে। আর যদি একজন হয় তাহলে সেটি তো সিলেক্টেড। আর এই পুরো প্রক্রিয়াতে যিনি দায়িত্ব নেবেন সেখানে আসে প্রথমেই আসে স্পিকার। সুতরাং এইখানে অনেকগুলো প্রশ্ন, অনেক বিজ্ঞজন অনেক ধরনের মতামত রাখছে, তার বিতর্কিত অবস্থান সবকিছু মিলে আমি বিশ্বাস করি যে রাজনীতির মাঠে এই মুহূর্তে এই প্রশ্নটি সবার সামনে। তবে স্বস্তির বিষয় হলো তিনি যদি বিদায় নেন আরেকজন আসবে, এবং মানুষের প্রত্যাশা, বিশেষ করে আমার দল জাতীয়তাবাদী দল, তাদের একটি সিলেকশন প্রক্রিয়াতে, একটি বিজ্ঞ সিলেকশন প্রক্রিয়াতে একজন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ তিনি আসলে সবাই খুশি হবেন। এখানে প্রশ্ন আসছে একজন আমলা আসতে পারে, কিংবা একজন সামথিং লাইক হিউম্যান রাইটস বডি থেকে আসতে পারে। যারাই আসুক না কেন, যে আসুক না কেন, পদ্ধতিগত বিষয়ে যে কাজগুলো হবে তার চেয়ে বড় বিষয় হবে মানুষ প্রত্যাশা করে এই দল থেকে, জাতীয়তাবাদী দল থেকে একজন শ্রদ্ধাভাজন, সর্বস্তরে একজন শ্রদ্ধাভাজন এবং জাতীয় রাজনীতিতে স্বাধীনতা উত্তর যার অবস্থান সুন্দর, তিনি আসলে সবাই খুশি হবেন। আপনি কিন্তু আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই আপনার সাথে,
জি আমরা দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক শ্রদ্ধা করেছে এবং তারেক রহমান অনেক ভালো ব্যবহার করেছে। আমরা দেখেছি কোথায় মানে যখন লন্ডন থেকে উনি ফিরলেন এরপরে কোরবানি ঈদের সময় ওনার সাথে আমরা দেখলাম যে তারেক রহমানের সেই সখ্যতা আমরা দেখিনি। অথচ রোজার ঈদের সময় ছিল, সংসদে ওনাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়ানো হয়েছে বা দিয়েছে, বক্তব্য দিয়েছে। তো আছে। বিএনপি বুঝতে এত সময় লাগলো কেন? হাসিনা আক্তার, রাষ্ট্রাচার বিষয়গুলো আমি আমার চাকরি হুম জীবনে এই বঙ্গভবন সহ এই যে সর্বোচ্চ রাষ্ট্রাচার বিষয়গুলো দেখে এবং এর সাথে কাজ করে আমি অভ্যস্ত। রাষ্ট্রীয় হুম আচার আচরণগুলো পদ্ধতিগত, এবং এখানে যে আচার আচরণ সেখানে প্রধানমন্ত্রী হিসেবে বা দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমানের এই বিষয়গুলোর উপর দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেখানে রাষ্ট্রপতির সাথে তার ভালো ব্যবহার আপনি দেখেছেন। তিনি হুম একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে তিনি রাষ্ট্রাচার বিষয়গুলো দেখে আসছেন, এবং তিনি যে শিষ্টাচার এবং রাষ্ট্রাচার দেখিয়েছেন এটি প্রোটোকল ওরিয়েন্টেড। বাট সিদ্ধান্ত হুম তো আসবে, পলিটিক্যাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আসতে পারে, এটা আরো আগে আসলেও এখানে জাতি, এখানে কোনো ধরনের মানুষ কোনো বাধা দিবে না, এইটা প্রত্যাশিত। হুম কিন্তু এটি যে এতদিন পরে আসছে, আপনি বলছেন এতদিন পরে, মাত্র 4 মাস, হুম অর্থাৎ হুম বিএনপি 5 মাস। ক্ষমতায় যাওয়ার 4 মাস পরে, 5 মাস পরে যদি এই সিদ্ধান্ত এসে থাকে, এটি প্রত্যাশিত ছিল। এবং সিদ্ধান্ত তো নেওয়া হয় একটা টপ বডি থেকে, স্ট্যান্ডিং কমিটি থেকে, এবং রাষ্ট্রীয় কতগুলো প্রটোকলের উপর ভিত্তি করে এবং কতগুলো অবস্থার প্রেক্ষিতে। সুতরাং হুম এইখানে শিষ্টাচার বা তার যে রাষ্ট্রাচার যেগুলো ছিল সেগুলো সুন্দর এবং স্বাভাবিক হয়, স্বাভাবিক। আর আমি মনে করি যে হুম আমার দল যে সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই মুহূর্তে হুম এই ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত না, কিন্তু হুম রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা সম্পূর্ণ তার এখতিয়ার, রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যদি হুম পদত্যাগ করেন, এই পূর্বাভাস যদি এসে থাকে মিডিয়াতে, তাহলে এটা সত্য হতে পারে, কালকে এটা সত্য নাও হতে পারে। আর যদি সত্য হয় তাহলে প্রসিজারালি, সাংবিধানিকভাবে যে কাজগুলো সরকারের করা প্রয়োজন সেটি এই দলের, যেহেতু এই দলটি সরকার গঠন করেছে, এই সরকার সেই কাজগুলো করবে। এমনিতেই আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগে একটা ঝামেলা পাকানোর কথা আছে, তার মধ্যে ভারত আছে আওয়ামী লীগের সাথে। তো সেটাও তো আমরা জানি। এবং যদিও ভারতে একটা সমস্যা চলছে, তো সেক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে কিনা এই রাষ্ট্রপতিকে কেন্দ্র করে? আরে না, আপনি ভারতের যে ফ্যাক্টর নিয়ে আসছেন, ভারত তো এখন এই ছাত্র এবং জনতার আন্দোলনে ভারতের যে সংসদ ভবন সেটি টালমাটাল। ভারতের সরকার এই মুহূর্তে তারা ইয়ানফসি ইয়ানফসি করছে, যে কোনো মুহূর্তে মোদীকে পালিয়ে যেতে হতে পারে। সুতরাং ভারত কোনো ফ্যাক্টর না, শেখ হাসিনা তো অবশ্যই ফ্যাক্টর না। এবং আমার বিশ্বাস এই মুহূর্তে সবচেয়ে স্ট্যাবিলাইজ, সবচেয়ে সুন্দরতম স্থানে এবং সবচেয়ে ভালো পজিশনে এই সরকার, এখানে কোনো জটিলতা আসবে না। ইয়েস, পদ্ধতিগত কাজ করতে হয়তো 1 সপ্তাহ বা 3 দিন, 10 দিন, 7 দিন, বা এমনকি 2 সপ্তাহ, যাই সময় হুম লাগুক, প্রসিজারাল সময় লাগতে পারে। বাট এখানে সাংবিধানিক কোনো ধরনের আমি জটিলতা দেখছি না।